এই প্রথমে আমার স্বামী বিয়ে করে, মানে আমি তো জানতাম না বিয়ে করছে, ঢাকা গেছে, ঢাকা থেকে আসার পরে শুনেছি সে বিয়ে করছে। তারপর তো এই আস্তে আস্তে ঘরের বাজার বন্ধ করে দিয়েছে। তার আগে থেকেই, ঢাকা যাওয়ার আগে থেকেই বাজার ঠিক মতো করতো না। তারপর বিয়ে কবে করছে জানি না। তারপরে তো পরে বাসায় আসার পরে শুনি যে সে বিয়ে করছে। বিয়ে করার পরে থেকে এই ঘরে তেমন একটা বাজার দেয় না, ই করে না। তারপরে সপ্তাহ থেকে সে আসেই না। তারপরে এই আমার নামে লিগ্যাল এইডে অভিযোগ করে, তারপরে বাসায় লোক আসে লিগ্যাল এইডে, আমি যাই উপস্থিত থাকি, সে আসে না। তারপরে এই 30 তারিখ, অক্টোবরের 30 তারিখ গ্যাস, এই দেখেন গ্যাস বন্ধ করে দেয়। বাচ্চারা আমি রান্না করে খাওয়াইতে মিলে, ছোট বাচ্চা আমার 4 বছরের। তারপরের দিন আমি যে লিগ্যাল এইডের ওই অভিযোগের হাজিরা দিতে সেখান থেকে এসে দেখি এই দেখেন জল নাই। তারপরে 4 তারিখে সকালবেলা রান্না বসাইছি, রান্না বসানো ভাত কেবল জল ফুটে উঠছে। এই সময় কারেন্ট নেই, দৌড়িয়ে ওই বাসায় গেছি, দেখেছে ও বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট নেই। নিচে গেছি, দারোয়ানের কাছে যাইয়ে বলছি, বলে 3 জন উন্ডায় আসছে, তারা কারেন্ট কেটে নিয়ে গেছে। সেদিন আমাদের খাইতেও কষ্ট হয়েছে বাসা দিয়ে। তারপর বাসায় ফোন দিই আমার ভাইয়ের বড় রান্না করে, ভাইয়ের বোন নিয়ে আসে, খাবার জল খেতে পারিনি, কারেন্টে চলে ওঠে। সেদিন জল বন্ধ করে দিতে, আর খেতে পারিনি জল। তারপরে এই জল খেয়ে পেটে অসুস্থ হয়েছি, বুক জ্বালা পেট জ্বালা করছে। তারপর থেকে এই ভাইয়ের বউ জলটা নিয়ে আনে, ওই সেই আমার বাবার বাসা থেকে জলটা নিয়ে খাবার জল দিয়ে যায় নিচ থেকে জল এনে, তারপরে ব্যবহার করি, ব্যবহৃত জল ভাইয়ের বউ রান্না করে এনে দেয়, তারপর খাই আমরা। মেয়েটা সকালবেলা কোথায় কান্না করে, মা কোথা লাগছে, খেতে দিতে পারি না, লবণ ভাত সেইটা খাওয়াই মেয়েটারে। আমাদের পরিণতি আছে। না, আমি লিগ্যাল এইডে গেছি, সেখানে কি বলছে? সেখানে তারা উপস্থিত ছিল না, তাই হাজিরা শুধু আমার পক্ষ থেকে হয়েছে, তাদের থেকে তার হাজিরা হয় না। আমাদের বিয়ের বয়স কত, সন্তান কয়জন? আমার স্বামী প্রথমবার বিয়ে করেছে, সেই ঘরে একটা বাচ্চা ছিল আমার মেয়েটার মতো এরকম। তাকে আমি বড় করি, এখন সে 9-এ পড়ে। বড় করার পর তাকে এই বিয়ের পরে তাকে গলা চিপাতে নিয়ে যায়। তারপরে আনার কথা বলছে যে বিয়ে সে পুজোর পরে আসবে, তারপর আর আসে না। পরে আমি আবার মেয়েটারে ফোন দিচ্ছি, কিরে আসিস না কেন? বলে বাবা নিষেধ করছে, বাবা আসবে তারপর নিয়ে আসবে। সে আসছে, স্বামী শুনছি সে আসে আমার বড় ননদের বাসায় আসে তো ওর জিনিসপত্র নিয়ে যায়, আর আসে না বাসায়। আর আমার হাজবেন্ড তো আসেই না, মাঝে মাঝে আসে।